হুম। তো ଆମେ ସାକ୍ଷୀ ଗୋପାଳର କାହାଣୀ আমরা শ্রবণ করছিলাম। চৈতন্য চরিতামৃত থেকে সাক্ষী গোপালকে দর্শন করে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে নীলাচলের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু, দামোদর পণ্ডিত, গদাধর আর জগদানন্দ পণ্ডিত, এই চারজন। হুম। আমরা শুনলাম কিভাবে নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙে দিয়েছেন। তখন মহাপ্রভু বলেছেন, তুমি সব আগে যাহ ঈশ্বর দেখিতে, কিংবা আমি আগে যাই না যাব সহিতে। তোমরা আগে যাও, আমি পরে যাব, কিংবা আমি আগে যাব, তোমরা পরে যাও, তোমাদের সঙ্গে আমি যাচ্ছি না। মুকুন্দ দত্ত কহে প্রভু, গদাধর পণ্ডিত, দামোদর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, মুকুন্দ ছিল। আরে, চারজন তো হলো। জগদানন্দ ছিল না মনে হয়, জগদানন্দ ছিল। মুকুন্দ সেখানে ছিলেন, মুকুন্দ দত্ত ছিলেন মনে হয়। মুকুন্দ দত্ত কহে প্রভু, তুমি যাও আগে, আমি সব পাছে যাব না যাব তোমার সঙ্গে। তুমি আগে যাও, আমরা পরে যাব। এত শুনে প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। মহাপ্রভু ছুটলেন। দুজনের মত কিন্তু বোঝা বড় মুশকিল। ইহ কেন দণ্ড ভাঙ্গে, তেহ কেন ভাঙ্গায়, ভাঙ্গাইয়া ক্রোধে তেহ ইহাকে দোষায়। ই কেন ভক্ত বুঝতে পারলো না নিত্যানন্দ প্রভু কেন বা দণ্ড ভাঙিয়েছেন, চৈতন্য মহাপ্রভু কেন বা ওকে দিয়ে দণ্ড ভাঙিয়েছেন। হ্যাঁ, আবার দণ্ড ভাঙাবার পর আবার নিজে ক্রোধান্বিত হচ্ছেন। দণ্ড ভঙ্গা লীলা এই পরম গম্ভীর, সেই বুঝে দুহার পদে যার ভক্তি ধীর। দণ্ড ভঙ্গা লীলা খুব গম্ভীর, তারাই বুঝতে পারে যারা ভক্তি এই দুজনের পদে, অর্থাৎ নিতাই গৌর চরণ কমলে যাদের ভক্তি আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর তত্ত্ব তিনি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন। তিনি প্রভুদের স্বরূপ এবং দণ্ডভঙ্গ লীলার তাৎপর্য বুঝতে পারেন। পূর্বতন আচার্যরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার অনুপ্রেরণায় সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন, যার মর্মার্থ হচ্ছে শরীর মন বাক্য সর্বতভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন। সেটি স্পষ্ট হয়ে বোঝা যায়। কিন্তু পরমহংস স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না। তো চৈতন্য মহাপ্রভু অবশ্য পরমহংস স্তরে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও ভগবানের শেষ ভাগে সকলেরই যে সন্ন্যাস গ্রহণ করা, জীবনের শেষ ভাগে সকলে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবা নিযুক্ত হওয়া কর্তব্য, সেই নির্দেশ দেওয়ার জন্য এমনকি পরমহংস চূড়ামণি শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার অন্তরঙ্গ ভক্তরা অবিচলিত ভাবে বিধিনিষেধ অনুসরণ করেছে। ব্যাপার আছে, যারা উচ্চ স্তরের ভক্ত তাদের জন্য কোন বিধিনিষেধ দরকার নেই। বুঝতে পারছো? আমরা তো আগে পড়েছি না, কিন্তু লোকশিক্ষার জন্য তারা করে। বিধিনিষেধ আর নীতি নিয়ম কোনো সময় ত্যাগ করাটা ঠিক না। ঠিক আছে, প্রকৃতপক্ষে সেটি ছিল তার উদ্দেশ্য। তার নিত্য সেবক শ্রী নিত্যানন্দ প্রভু জানতেন যে চৈতন্য মহাপ্রভু দণ্ড গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। চৈতন্য মহাপ্রভু যে সমস্ত বিধিনিষেধ অতীত তা সারা জগতের কাছে ঘোষণা করার জন্য তার সন্ন্যাস দণ্ড 3 খণ্ড ভেঙে দিয়েছিলেন। এইভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই দণ্ডভঙ্গ লীলা বিশ্লেষণ করেছে। ব্রহ্মণ্য দেব গোপালের মহিমাই ধন্য, নিত্যানন্দ বক্তা যার সুতা শ্রী চৈতন্য। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ গোপালের এই মহিমা ধন্য।
নিত্যানন্দ প্রভু হচ্ছেন বক্তা, আর শ্রোতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। সাক্ষী গোপালের এই কাহিনীটিতে চারটি নির্দেশ রয়েছে। কি? এক নম্বর হচ্ছে শ্রী গোপাল মূর্তি নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ। এটাকে ভালো করে উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের বিগ্রহের প্রতি এইরকম নিষ্ঠা, বিশ্বাস নেই। যারা শুদ্ধ ভক্ত আছে, যারা বিগ্রহের প্রতি দৃঢ় বিশ্বাস নিষ্ঠা রয়েছে, সরল ভাবে রয়েছে, তাই বিগ্রহ তাদের সঙ্গে কথা বলে, ভাবের আদান প্রদান করে। আমাদেরও রয়েছে, কিন্তু আমাদের সৌভাগ্য বিভাগে নেই। আমরা শাস্ত্র যুক্তিকে মেনে এই বিগ্রহ যে ভগবান বলে গ্রহণ করেছি শাস্ত্র যুক্তি অনুসারে। কিন্তু যারা সরল মানে বিগ্রহই সবকিছু আমার জন্য, ভগবান তার সঙ্গে প্রতিরূপ ব্যবহার করবে। এই জন্য প্রথমটি হচ্ছে যে নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহ গোপালের মূর্তি জড় বস্তু নয়, নিত্য জ্ঞানময় আর আনন্দময়। ভগবানের সেই বিগ্রহ জড়ের লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা স্থাপন করে। ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া, ব্রাহ্মণোচিত আচরণ করা, যেটা কি বর্তমানের সমাজে অভাব। আমরা যাদেরকে ব্রাহ্মণ বলি বলি, এরা ব্রাহ্মণ, তাদের মধ্যে ব্রাহ্মণোচিত আচরণ থাকে না। এমনকি আমরা ইস্কনে যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়ে নিলাম, ভাবলাম যে আমি ব্রাহ্মণ হয়ে গেছি। আমি জানি না আমাদের মধ্যে কয়জনের মধ্যে ব্রাহ্মণের সদ্গুণাবলী রয়েছে, ছিটা পুটা আছে কিনা সন্দেহ। এই সমস্যা হয়ে গেছে। কিন্তু এখানে প্রবাদ বলছেন যে ব্রাহ্মণের কর্তব্য নিষ্ঠা সহকারে সত্যে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হওয়া, ব্রাহ্মণোচিত আচরণ করা। আমরা ব্রাহ্মণোচিত আচরণের বহু দূরে, বহু দূরে। তাই আমাদের এগুলো শিখতে হবে। মৃত্যুর আগে যদি আমরা এই স্তরে নিজেকে উন্নীত করতে পারি, তবে জীবনটা সফল হবে। ভিক্ষের প্রতি আসক্ত হতে হবে, ব্রাহ্মণোচিত কর্তব্য করতে হবে। বহু জিনিস আছে আমাদের জীবনে, না, যেটাকে আমাদের করতে হবে। যে সমস্ত গুণাবলীর বহু দূরে আমরা অবস্থান করছি, তো সবকিছু হবে যদি সরল ভাবে আমরা ভগবান কৃষ্ণের সেবা করি, নাম কীর্তন করি। এই অন্য সমস্ত গুণাবলীগুলি এমনি প্রকাশিত হবে। সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুরা। সুন্দর এই শ্লোকের মধ্যে বলা হলো কি করতে হবে না, যশাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন। যে নিষ্কিঞ্চন ভাবে ভগবত ভক্তি করবে, নিষ্কিঞ্চন লাভ পূজা প্রতিষ্ঠা প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে, যে যেই অবস্থায় থাকুক না কেন, হ্যাঁ, নিজেকে গোপীভর্ত পদ কমলের দাস দাসানু দাস মনে করে সে যদি ভক্তি করে, তাহলে নিষ্কিঞ্চন। যস্যাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুর। অন্য সমস্ত গুণাবলীগুলি দিব্য গুণাবলী, হ্যাঁ, তার মধ্যে প্রকাশিত হবে। তো ব্রহ্মণ্য দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যাকে নম ব্রহ্মণ দেবায় গুর ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ, এই মন্ত্রে আমরা আরাধনা করি। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্ত স্বাভাবিকভাবে ব্রাহ্মণাস্ত্রের অধিষ্ঠিত। ভগবানের ভক্ত হলে ভক্তমূলক সেবায় নিষ্কিঞ্চন ভাবে যুক্ত থাকলে আলাদাভাবে এই ব্রাহ্মণ গুণাবলীগুলি প্রকাশ করতে হয় না, অটোমেটিক প্রকাশিত হয়ে যায়। আর এই ধরনের ব্রাহ্মণ কখনো
মায়ার দ্বারা আচ্ছন্ন নন, এটি বাস্তব সত্য। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, অচিরে মিলয়ে তারে গোপাল চরণ। শ্রদ্ধা সহকারে সব শ্রবণ করতে হবে। যে শ্রদ্ধা সহকারে সাক্ষী গোপালের লীলা শ্রবণ করবে, অতি সত্বর গোপালের পাদপদ্ম সে লাভ করতে পারে। এই অধ্যায়তে নিত্যানন্দ প্রভুর বর্ণিত সাক্ষী গোপালের কথা আমরা শ্রবণ করলাম। তারপরে মহাপ্রভু দণ্ড ভাঙার লীলাটাও প্রসঙ্গ ক্রমে এখানে বর্ণনা করা হলো। নিত্যানন্দ প্রভু কিভাবে মহাপ্রভু দণ্ড ভেঙে দিয়েছে। ঠিক আছে, তো এই দুটো লীলা, একটা হলো ক্ষীরচোরা গোপীনাথের লীলা, এটা হচ্ছে সাক্ষী গোপালের লীলা। এই দুটি লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানকে কি করে ভক্তি করতে হয়, ভগবান বিশেষ করে তার ভক্তের সঙ্গে কিভাবে ভাবের আদান প্রদান করে। আমরা যে গীতা যে শ্লোক পাঠ করলাম, ভগবান বলছেন, হ্যাঁ, সমাম সর্বস্তেষু ন মে দোষস্তি ন প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্ত্যা মহিতে তেষু। হম, আমি তার কাছে আছে, সে আমার কাছে আছে। তো তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত না, সেই শ্লোকের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই সমস্ত ভাব বিনিময়ের কথা। মাধবেন্দ্র পুরীর সঙ্গে ক্ষীরচোরা গোপীনাথ যেটা করলেন, এটা কি কোনো সাধারণ মানুষের সঙ্গে করবে? কোন কর্মকাণ্ডী ব্রাহ্মণের সঙ্গে করবে? কোন জ্ঞানী যোগীর সঙ্গে করবে না। তো মাধবেন্দ্র পুরীর সঙ্গে এরকম ভাবের আদান প্রদান হলো, এইটাকে বলা হচ্ছে যে ভজন্তি তুম মাং ভক্ত্যা। কেন না, সে ভক্তি সহকারে আমার সেবায় যুক্ত আছে, তাই আমি তার কাছে আছি, সে আমার কাছে আছে। ভগবান আমার কাছে থাকবে, কত বড় কথা, হ্যাঁ? ভগবান আমার কাছে থাকবে, আর আমরা ভগবানের কাছে থাকবো অবশ্যই যদি সবসময় ভগবানের ভক্তমূলক সেবা করতে থাকি, তা বিগ্রহ সেবা করতে থাকি, বিগ্রহের রান্না করতে থাকি, বিগ্রহ, সে তো ভগবানের কাছে থাকা হলো না। তো এটা তো আমরা ভগবানের সঙ্গে থাকলে ভগবান আমার কাছে থাকা, স্বাভাবিক এটা। তো ভগবান এইরকম তার সঙ্গে ভাব বিনিময় করবে, যেভাবে ছোট বিপ্র বড় বিপ্র ভাব বিনিময় হলো, যার জন্য তিনি বিগ্রহ অবস্থাতেই হেঁটে হেঁটে এসে, বিগ্রহ তো হেঁটে হেঁটে এসছে কিনা যায় না, বিগ্রহ তো নিশ্চয়ই হেঁটেছে, ভগবান তো বিগ্রহ রূপে আছেন, আবার এসে এখানে সেই বিগ্রহ রূপে প্রকট হয়ে গেছেন। হয়তো ভগবান বিগ্রহ থেকে মানুষ রূপ ধারণ করে হেঁটে হেঁটে আসলেন, পায়ের নপুর ছিল, তারপরে যখন এখানে এসে তাকিয়েছে, বাস আবার সে বিগ্রহ রূপ হয়ে গেছে। ভগবান যে কোনো জায়গা থেকে প্রকট হতে পারেন। ভগবান যে খাম্বার মধ্যে থেকে প্রকট হতে পারেন, খাম্বার মধ্যে অবস্থান করেন, তা তার বিগ্রহ মধ্যে অবস্থান করবে না? হুম, ওরা বলে, আরে ভগবান সর্বত্র বিদ্যমান, তোমরা ওনাকে একটা বিগ্রহের মধ্যে সীমিত করে রাখছো কেন? তো সেটা কথা না, তিনি সর্বত্র বিদ্যমান যদি হয়, তাহলে বিগ্রহের ভিতরে নেই কেন? তোমরা বলছো সর্বত্র বিদ্যমান, তো বিগ্রহের মধ্যে বিদ্যমান, অসুবিধাটা কি আছে? তো সর্বত্র বিদ্যমান, কিন্তু আমরা কি সর্বত্র দেখতে পারছি? এই চোখ তো আমাদের নেই, সেই জন্য ভগবান কৃপা করে তার বিগ্রহ প্রকট হয়েছে। দেখো আমি দৃষ্টান্ত দেই, আমরা টিভিতে যে নাচ দেখছি, টিভি সেন্টারে একজন কেউ নাচ করছে, সেই নাচটা কি হচ্ছে না, পৃথিবীর সর্বত্র আকাশের মাধ্যমে সেটা থাকছে, কিন্তু আমরা দেখতে পারি না তো, আকাশে আছে আমরা দেখতে পারি না, কিন্তু টিভি সুইচ অন করলে আমরা দেখতে পাই সেই রূপটা। ঠিক সেইভাবে ভগবান সর্বত্র অবস্থান করছেন,
কিন্তু আমাদের হৃদয়ের ভক্তির উপর সুইচ যদি আমরা অন অন করব, তাহলে তাকে দেখতে পারবো, বিগ্রহের মধ্যে দেখতে পারবো। এইভাবে আমাদেরকে সবাইকে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। আচ্ছা। কি হলো? শ্রদ্ধা যুক্ত হইয়া ইহা শুনে যেই জন, অচিরে মিলয়ে তার রে গোপাল চরণ। তো শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। হ্যাঁ, যে দৃঢ় বিশ্বাস, ভগবান কৃষ্ণের ভক্তি করলে আমার জীবনের সমস্ত কর্তব্যগুলি সাধিত হয়। আমার মনে 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 সংশয় জাগে, আমার সংসার প্রতি কর্তব্য আছে, পিতামাতার প্রতি কর্তব্য আছে, দেবতাদের প্রতি কর্তব্য আছে, এটা ছেড়ে ছেড়ে কি করে চলে যায়? এই কর্তব্যটা আমাদের সবসময় বাধা দেয়, তাই না? তো কিন্তু ভগবানের সেবা করলে আমার কার প্রতি দায়বদ্ধতা থাকে না। দেবর্ষি ভূতাপ্তা নিরাং পিতৃনাং ন কিঙ্করণ রাজন, সর্বাত্মনা যে শরণং শরণাগত মুকুন্দ পরিহিত করত। তো সবাই প্রতি কর্তব্য সাধিত হবে। তা বলে আমরা বলছি না যে এর সুযোগ নিয়ে আমরা, যারা পরিবারে রয়েছে, তার স্ত্রীকে দেখবে না, ছেলেকে দেখবে না, বাবা মাকে দেখবে না, ঘর বাড়ি, তা নয়। সেটা গীতা সুস্পষ্ট করা হলো। তো আমরা ভগবত সেবার সঙ্গে সঙ্গে আমাদের সেগুলো কর্তব্য কর্ম করতে হবে যে পর্যন্ত আমাদের ভৌতিক জীবনের প্রতি সম্পূর্ণ নির্বেদ, নিষ্ক্রিয় ভাবটা না এসেছে। আর্টিফিশিয়ালি, কৃত্রিম ভাবে ছাড়লে হবে না, এটা আস্তে আস্তে আসবে। হ্যাঁ, শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, এটা ক্রমে ক্রমে হবে। আদৌ প্রথমে শ্রদ্ধা হবে, তারপরে আসক্তি হবে, তারপরে ভক্তি হবে। তারপরে আমরা ভৌতিক জগতে কর্ম করি, তারপরে আমরা চিন্ময় চেতনায় ভৌতিক কর্ম করব। চিন্ময় চেতনায় ভৌতিক কর্ম করলে কি হবে না, আস্তে 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 এই ভৌতিক কর্মের অসার বা নিষ্ফলতাকে আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। পুরা অন্তর থেকে এর নিষ্ফলতা উপলব্ধি করতে পারবো। তখন সম্পূর্ণরূপে আমরা ভগবানকে নিয়েই থাকবো। আর কোথায় কি হচ্ছে কি নাই এইসব মাথা ঘামানোর দরকার নেই। এইসব মাথা ঘামানোর দরকার নেই। আমি না থাকলে যে ভারত চলবে না তা নয়, সে চলবে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ছিল, চালাচ্ছিল, চলে গেল, ভারত চলছে। মোদি খুব জোরদার চালাচ্ছেন, মোদি চলে গেল, ভারত চলবে। হ্যাঁ, তাই না? তো সেজন্যই নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নামকে আশ্রয় করে নিজে নিজে কর্তব্য কর্ম করতে থাকো। তো আস্তে আস্তে কোনোদিন যদি সম্পূর্ণ বিরক্তি আসে, মানে ভক্তির লক্ষণ আছে তাই, ভক্তির লক্ষণ কি? ভক্তি পরেশানুভব বিরক্তি। ভক্তি তিনটা কাজ: ভক্তি, পরমেশ্বর ভগবানের অনুভব, ভৌতিক বস্তু প্রতি বিরক্তি। এই তিনটা একসঙ্গে চলে। ঠিক যেরকম খাবার খেলে খিদাটা প্রশমিত হয়ে যায়, আর সন্তুষ্টি তুষ্টি হয়, পুষ্টি হয়, শরীর সুস্থ হয় অটোমেটিক্যালি। ঠিক সেই রকম ভক্তি, আহ ভগবান উপলব্ধি আর সংসার প্রতি বৈরাগ্য, এগুলো একসঙ্গে হয়। শ্রী রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, শ্রী রূপ গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে। আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি।
ইতি সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদের মধ্যলীলা। ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন মঙ্গলময় প্রভু কি বলছে। হরে কৃষ্ণ মহারাজ, মহারাজ অনুভব বিরক্তি আর একটা কি বললেন যেন মহারাজ, তিনটে বললেন যে ভক্তি, ভক্তি, ঈশ্বর অনুভব আর বিরক্তি, এই তিনটা একসঙ্গে হয়। চলুন। মহারাজ, আমাদের মানে আমার ব্রাহ্মণের গুণগুলি নেই, তবুও গুরু মহারাজ ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন, সেটা থেকে কি বুঝবো মহারাজ? তা কি বুঝবে? আপনি ব্রাহ্মণ গুণাবলী যেভাবে আমাদের মধ্যে প্রকাশিত হয় চেষ্টা করবেন। ভালো করে ভক্তি করলে ব্রাহ্মণ গুণাবলীগুলি এমনি প্রকাশিত হবে। যদি ব্রাহ্মণ গুণাবলী নেই, গুরু মহারাজ দিয়েছেন, তাহলে আমার নিজেকে অন্ততপক্ষে তো আমি যে ব্রাহ্মণ এই অহংকারটা থেকে তো মুক্ত হয়ে থাকতে পারি আমি। সেটা তো না, আমি ব্রাহ্মণ দেখা পেয়েছি, আমি আমাকে সম্মান করতে হবে, আমি তোমার থেকে বড়, এটা তো ভক্তের মধ্যে থাকছে। আর এই জন্যই অনেক ব্রাহ্মণ নিচ্ছে, দীক্ষা নিচ্ছে না। ব্রাহ্মণ দীক্ষাটা, আমরা যে ব্রাহ্মণ দীক্ষা পেলাম তো ভগবানের সেবা করতে পারবো এইভাবে আমরা নিতে পারি। গুরুমা তো বলছেন তো ভগবত ধাম যেতে হলে ব্রাহ্মণ দীক্ষা দরকার নেই, ধর্ম দীক্ষা দরকার নেই, কিন্তু ভগবানের অর্চনা করতে দরকার। সেইভাবে আমি গ্রহণ করব। আমি অযোগ্য ব্যক্তি, গুরু মহারাজ আমাকে কৃপা করে ব্রাহ্মণ দীক্ষা দিলেন, যাতে আমি ভগবানের সেবা করতে পারি, অর্চনা করতে পারি, তাই না? হুম। ভগবানের অর্চনায় সাহায্য করে, সেইভাবে নিতে হবে। পিয়াল দাস। মহারাজ, হ্যাঁ। মহারাজ ওই মহাপ্রভুর সঙ্গে যে চারজন ছিলেন শ্লোকটা আমার মনে আছে। নিত্যানন্দ প্রভু আর পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই চারজন নিত্যানন্দ, ছিলেন। নিত্যানন্দ, দামোদর পণ্ডিত, আর কে? জগদানন্দ পণ্ডিত আর মুকুন্দ জগদানন্দ। দত্ত। তা আমি গদাধর ছিল না? না মহারাজ, ও, ওই এই গদাধরটা আমি মিশিয়ে দিয়েছিলাম। এই এই চারজনকে অদ্বৈত আচার্য প্রভু দিয়েছিলেন সাথে। হম, তো গদাধর ছিল না। না মহারাজ, প্রভু, নিত্যানন্দ প্রভু। পণ্ডিত, মুকুন্দ, আর দামোদর পণ্ডিত। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত। না, গদাধর ছিল না, তা গদাধর ছিল না। নাম, নাম মহারাজ। পিয়াল প্রভু বলুন কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আমাদের যে দৃঢ়তাটা, এটা মানে মাঝে মাঝে এরকম হয় যে গুণের প্রভাব হয়, তো আমরা কিভাবে এটাকে ধরে রাখতে পারি? ওটা আস্তে আস্তে আমরা দৃঢ়ভাবে আসবে। প্রথমে কোমল শ্রদ্ধা থাকে, তা সবসময় যে সাধুর সঙ্গে আমরা থাকি, ভগবানের চর্চা করি, ভগবানের কৃপায় আস্তে আস্তে ভগবানের প্রতি দৃঢ়তা ভাব আসবে। সাধুগুরু বৈষ্ণব যারা আনুগত্য থেকে যদি আমরা থাকি সেবা মনোভাব নিয়ে, যথার্থ রূপে ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের চরণ লাভের যদি বাসনা থাকে, তাহলে আমাদের দৃঢ়তা আসবে। ঠিক আছে। এক্সারসাইজ করতে হবে। একটা বাচ্চা হামাগুড়ি খায়, একদিনে তো সে হাঁটা শুরু করে না, দৌড়া শুরু করে না, ও চেষ্টা করতে থাকে। উঠবে একটু পড়ে যাবে, উঠবে একটু পড়ে যাবে, হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে থাকে। পড়ে গেলে আবার উঠে, আবার পড়ে, আবার উঠে, তারপরে একদিন হাঁটা শুরু করে দেয়, দৌড়ানো শুরু করে দেয়। ভক্তি সেই রকম, কোন নিষ্ঠা আসছে কোন নিষ্ঠা আসছে না, নিষ্ঠা আসবে না, তো নিষ্ঠার প্রতি আবার চেষ্টা করতে হবে, তাহলে হবে। নন্দরানী কিঙ্করি মাতাজি বলুন।
হরে কৃষ্ণ মহারাজ, চরণে প্রণাম। মহারাজ, বৈরাগ্য বলতে কি বুঝাচ্ছে? বৈরাগ্য মানে কখন আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি বৈরাগ্য কেমন কেমন বোঝায়? জ্ঞান যে বৈরাগ্য শুধু শাস্ত্রে সব জ্ঞান জেনে গেলেই কি সেটা জ্ঞানী হয়, বা না ভক্তি করতে করতে যে জ্ঞানটা আছে সেটা বলা হয়? বৈরাগ্য হচ্ছে কি, যেটা কৃষ্ণ ভক্তির অনুকূল নয় সেটাকে পরিত্যাগ করা, কৃষ্ণ ভক্তি যেটা অনুকূল সেটা গ্রহণ করা, এটা হচ্ছে বৈরাগ্য। ঠিক আছে, কৃষ্ণ ভক্তির অনুকূল নয় এটা পরিত্যাগ করা বা যথার্থ বৈরাগ্য। আর যেটা কৃষ্ণ ভক্তির অনুকূল হবে সেটি করো, তাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে, এটাকে যুক্ত বৈরাগ্য বলে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই কথায় যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ कल्पतरुश्च च कृपा सिन्धुभ्येव च पतितानां জয় জগৎ पावनेभ्यो গুরু वैष्णवेभ्यो শিষ্য नमो नमः।